তোমরা সবাই রিসেন্টলি আমাদের এই ব্লগগুলো দেখতে বেশ ভালোই বাসছো। তো আজকে আমরা খেতে যাচ্ছি দোমনি। স্টে টিউনড। সেম ওয়েদার। আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি দোমনি। দোমনি। তাও আমরা লাল মন্দির যেতে পারলাম না। আগের দিন সবাই কমেন্ট করছে লাল মন্দির যাও। উঠবো কি করে আমরা? এই তো সিরিয়াস ভাই, কি অবস্থা মেঘগুলার। আমরা কোথায় আসছি এখন? তিস্তা নদীতে। টিপু ভাই সুলতান থেকে কত জল বাড়ছে রে ভাই, কি লোকের চটি ভাসে যাচ্ছে রে। লোকটা ভাসে গেছে ওই জন্য তো চটি আসে, চটিটা আলাদা গেছে। লোকে কেমন দৃশ্য তোমাকে আমরা দেখাচ্ছি, দারুণ। তুমি কি খুশি হয়েছো? দেখিনি আমি জলপাইগুড়িতে প্রথম। এখানে মাছ ধরতেছে, দেখি তো কয়টা মাছ পাইছে। আমি জানি কাগলা মাছ কি বিক্রি করবা নাকি দাদা? কত করে কতটা আছে এখানে? 300 গ্রাম। কত টাকা? 1000 টাকা কেজি সব করে। ও তাহলে 300 টাকা। আমাদের কি ঠকাচ্ছে নাকি তোমরা একটু বলো। কি মাছ আছে বেশিরভাগ? এই যে দেখো ট্যাংরা। ট্যাংরা আছে এই যে এরম। ট্যাংরা। সব গুড়া মাছই আছে বেশিরভাগ। খাইতে তো টেস্ট। খাইতে সেই টেস্ট। লোকাল মাছ। এই যে নদীর মাছটা। এখানে আয় দেখে যা কত নদীর মাছ। পুঁটি আছে, ট্যাংরা আছে, বড়ালি আছে। বড়ালি আছে। পুটি ট্যাংরা বড়ালি। মা ওই যেটা বড় পুটি। তুমি কি এগুলো বাড়ি নিয়ে যাবা? এগুলো বেচার জন্য বেচার জন্য 300 টাকা বলতেছে। 300 টাকা বেশি আর হয়ে যায়। ওইটা কি মাছ এরকম সরু একদম পোকার মতন? কোথায়? ওই যে আরে সব মাছই। ও হ্যাঁ ওইটা, ওই যে উঠছে মাছ, ছোট্ট ছোট্ট এগুলা মাছ। এটা নিলেন 250 টাকা দাম। না 250 টাকা নেবো না। এটা হ্যাঁ। কত বড় দাম বল। হ্যাঁ ঠিক আছে, তো আমি বুঝতে পারছি তুমি একদম দারুণ মাছ দিচ্ছ। দাও 150 টাকায় দাও, প্লাস্টিকে দিয়ে দেবো, এটা দাও। ওই 200 টাকায় যাচ্ছে রে, ঠিকই যাচ্ছে। নিয়ে নিবি? নিয়ে নে। ঠিকই যাচ্ছে ও দাম। তোর আছে খুচরা 200 টাকা? পকোড়া বানায় খাও, পেঁয়াজি বানায় ভাই, সেই লাগবে খাইতে নদীর মাছের পেঁয়াজি। আছে আমার কাছে ওর কাছে খুচরা আছে নাকি জিজ্ঞেস করো। আমার কাছে 20 টাকা খুচরা। দাদা কি হবে ওর? ওই টিপু 100 টাকা আছে তোর কাছে? 100 টাকা আছে তোর কাছে? 100 টাকা আছে ক্যাশ? 100 টাকা 500। মানে এমন করে টাকা কত টাকা? 20 টাকা আছে তো? 160 180 এই না যে 80 90 হয়ে গেছে। আমরা অনেক খুচরা জোগাড় করছি। দাও প্লাস্টিক দিবা কেমন করে? 200। যাও প্লাস্টিক নিয়ে আসো। স্নান দান করে আস। তো স্নান করেছিস তো কি হয়েছে? তো মাছ ধরবো নাকি এখন? আরে মাছ হাতে ধরবে নাকি? প্লাস্টিকেই তো দিবে। তুই ধর। দাও কয় কেজি হবে? কথা নেই এখানে। হাফ কেজি না, হ্যাঁ? হুম? হাফ কেজি না। না। মাছটা ভালো আছে। বুঝছো? এত গুড়ি মাছ বাড়িতে নিয়ে গেলে যা দিবে, ঠিক কি আছে। করবা খাও তো? ওই যে সামনে আছে না? হুম। একটু পেট কলা দিবা, হুম। ডলা দিবা, লবণ দিয়ে হুম চকচকা একদম। ঠিক আছে, কোনো কিছু হবে না মাছ। ঠিক আছে আসি। বাড়িতে গেলে আজকে খাবো তাল। ওইটাই। ওখানে রাখবি না, ওখানে রাখবি না, আমার কোথায় রাখবো? সামনে সামনে রাখা যাবে না, হ্যান্ডেলে। সামনে উড়ে যাবে। হ্যাঁ, আমরা চলে আসছি কোথায়? ওই যে দত্ত হোটেল। দত্ত হোটেল। এই যে দত্ত হোটেলে চলে আসছি। দত্ত হোটেলে চলে আসছি। কি খাবো? আমি চিকেন খাবো, এখানে মাটন ফেমাস, কিন্তু আমি খাবো না, চিকেনটাও কারণ সেই। কি আমার পেট খারাপ। আর ওরা এমন দিনেই আসে যেদিন আমার প্রবলেম থাকে একটু। ভাই এখানকার চিকেনটা সেই, যেরকম চিকেন জলপাইগুড়িতে পাওয়া যায় না। হ্যাঁ, যায় না, কোথাওই পাওয়া যায় না আশেপাশে অ্যাটলিস্ট। ও ভাই, পাখিটা দেখ। এটা কি পাখি গাইস? দেখ মাথায় কি সুন্দর ইয়ে। দেখ কি পাখি, কাক মনে হয়।
কত করে হাফ চিকেন বলে দাও একটু। 50 আর মাটন হাফ 130। বাপরে বাপ, আসার সঙ্গে সঙ্গে হামলা করে দিচ্ছে। ভাই ও যা খিদা পাইছে না টিপুর। কথা কম খাওয়া বেশি হবে এখানে। একটাতে একটা রুটি আর ওইটা দিও। ওইটা কোনটা? চর্বি আর একটা ছড়াই গেল না সে এমন ভাবে বললি। চর্বি আর একটু ঝোল। কেমন রেস? তোর না খাবি না তুই? দারুণ আরে এটা কেমন? দারুণ। আরে অনেক ভালো, মানে এই দেখ তুই রুটিগুলো কি সফট হ্যাঁ। বাবা টিপু শেষ ভাই। জাস্ট আমি ক্যামেরাটা কোনো কাটো না, এই পাশ থেকে এই পাশে রুটি শেষ। চর্বিটা একটু দেখা। থাল থাল। ওরে বাবা ও লে। কো দেখাও। আমি দেখাই বাইটটা কেমন করে নিতে লাগবে তোমাদেরকে। এমন করে চিকেন নিলাম, এমন করে ঝোল নিলাম, তারপরে খাই নিলাম। তোকেই তো দেখাচ্ছিস না দাদা। এটা মাটন, এটা হচ্ছে 180 টাকা 30 প্লেট। ও দাঁড়া দাঁড়া, আজকে আজকে একটু শেষ হয়ে গেছে ওই জন্য আগে রাগ করতেছে। আর 80 টাকা হাফ প্লেট দিয়ে আর কি ভাত ভাত আর হচ্ছে চিকেন ভাত হচ্ছে 100, আর রুটি দিয়ে খাইলে হাফ চিকেন 50, রুটি 20 টাকা হ্যাঁ। হাফ চিকেন 50 আর হচ্ছে ইসে মাটন দিয়ে মটন হাফ 130 হ্যাঁ, আর রুটি 3টা 20 টাকা। আর চপ হয় যে ওটা বলে দাও। হ্যাঁ চপ ঘুগনি চপ ঘুগনি বিকালের থেকে। তরকা রুটি আর রাতে কতক্ষণ খোলা? 11:30টা 11:30। ঠিক আছে। 11:30 এরকম। কিন্তু যেটা মেইন কথা সেটা টাকা, সেটা হচ্ছে দমনির মাটন খাইতে গেলে দমনিতেই আসতে হবে, দমনিতেই আসতে হবে, তাই তো? দত্ত হোটেল দত্ত হোটেল। কারণ এটা একটা এক্সপিরিয়েন্স। কেন এক্সপিরিয়েন্স সেটা আমরা দেখিয়ে দিলাম। চ চ চ, আবার আমরা তিস্তা নদীর উপর দিয়ে যাচ্ছি বাড়ি। চারিদিকে অনেক মেঘ, বৃষ্টি আবার নামে। ভাই কত জল দেখ, বাপরে বাপ। এ মা এগুলা কে কাটবে? জানতাম এটাই পারবে না, তুমি মানে বললাম তো অসম্ভব। পিয়াজি করবা। তুই পাগল হচ্ছে, চিন্তা কর না। না, এগুলা দিয়ে লাভ ধরো, নেই, ধরো। দিয়া ঠকে কাউকে। আরে ধরো না, আরে নাও না না ধরো। যে কি বেড়েছে? একটা কাঁকড়া পাইছি, আমরা জান বক্স দিচ্ছি। কি দিচ্ছি? জান বক্স। আচ্ছা না কি রে, কেমন লাগছে? আমরা অনেকটা এগিয়ে গেছি পথ, আর কিছুটা বাকি। কিছুটা বলে বাকি, এতগুলা মাছের মধ্যে এইটুকু খালি বাছা হয়েছে। আরে আমি মাছও আছি না, টুকুর খুব টুকুর তাড়াতাড়ি- করে যাচ্ছে। খুব তাড়াতাড়ি আমি মাছ বেছে দিতে পারি, এটা পুটি। তারপরে এই মাছ দিয়ে কি করবি? পিয়াজি। ঘাম ছুটে যাচ্ছে আমার। কাসন্দ যাচ্ছে, কাসন্দ যাচ্ছে, আমাদের এত খাটনি আজকে গোটা বিকালের তার ফল। তার একটা ফল ভেঙে দেখা, ভেঙে দেখা। এটা মুচমুচা, ওয়াও, ভিতর একদম দারুণ, কাসন্দ ভরিয়ে। আমিও খাই। গরম গরম। এই যে ভিতরে কত মাছ। ভালো। ক্রাঞ্চি সাইডটা খা, ক্রাঞ্চি সাইডটা খা একটু কাসন্দ দিয়ে, ওটা ভালো লাগবে।
কেমন